নমস্কার, রাহি বাংলা থেকে আমি সুভাষিস। এই মুহূর্তে আপনি যদি পিছনটা দেখেন, দেখতে পাবেন আমি কোথায় দাঁড়িয়ে আছি। বুঝতে পারবেন না যদিও। আমি একটু পরিষ্কার করে দিই, জায়গাটার নাম বলি বড়াল। এই বড়াল জায়গাটার নাম বললে কি মনে আসে? সত্যজিৎ রায়। সেই সত্যজিৎ রায়ের পথের পাঁচালী পিছনে দেখতে পাচ্ছেন, সেই সত্যজিৎ রায়ের স্ট্যাচু। এবং পিছনে যে জায়গাগুলো আমি দেখাবো আপনাদের, যেখানে শুটিং হয়েছিল, রাজ্যপাল এই ক্লাবের উদ্যোগে রমলা চক্রবর্তী এসেছিলেন এবং রাজ্যপাল রঘুনাথ রেড্ডি এই জায়গার এই সত্যজিৎ রায়ের স্ট্যাচু উদ্বোধন করেছিলেন। সেই সত্যজিৎ রায়ের স্ট্যাচু এখন প্রায় ভগ্নপ্রায়, খুবই করুণ অবস্থা। বোড়াল ইয়ং মেন অ্যাসোসিয়েশনের তরফ থেকে আবার উদ্যোগ নিয়েছেন এই সত্যজিৎ রায়ের স্ট্যাচুকে নতুন করে প্রতিস্থাপন করার, এবং সেটা একেবারে ফাইবার গ্লাসের। ওনারা এই উদ্যোগকে আমাদের তরফ থেকে, রাহি বাংলা বা রাহি পত্রিকার তরফ থেকে সাধুবাদ জানাচ্ছি। আমরা এসেছি এনাদের সাথে আজকে দেখা করতে, কথা বলতে। এই যে বিশাল খরচ, এনারা একটা বড় পরিকল্পনা নিয়েছেন যে সত্যজিৎ রায়ের স্ট্যাচুকে স্থায়ীভাবে স্থাপন করে একটু ভালোভাবে রাখার জন্য। আমার নাম দেবনাথ ভট্টাচার্য, বোড়াল ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি হিসেবে রয়েছি। এরকম উদ্যোগ আপনাদের কেন মনে হলো? এরকম উদ্যোগ মনে হলো তার কারণ একটাই, যে আপনারা জানেন যে সংস্কৃতি, কৃষ্টি এইসব দিক থেকে বোড়াল দীর্ঘকাল একটা তার অগ্রণীর ভূমিকা নিয়ে রেখেছে। আর যেহেতু বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক একদিন, সেদিনকে 52 সালে বা তার পরবর্তী আগের পূর্বের সময় এই জায়গাটাকে উনি বেছে নিয়েছিলেন ওনার সেই সৃষ্টির নির্মাণ বেদি, পথের পাঁচালী। এই পেছনে দেখতে পাচ্ছেন এই সুদীর্ঘ এই যে জমি আছে এই পেছনে, এই জায়গাটাতে ওনারা বেছে নিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে যখন দেখা গেল পথের পাঁচালী বিশ্বের দরবারে একটা জায়গা করে নিল এবং 11টা লাইফ টাইম অ্যাচিভমেন্ট পাওয়ার পর তারপরে আস্তে আস্তে বোড়াল সম্পর্কে মানুষের আবেগ অন্যরকম হলো। কিন্তু সেই সময় বোড়ালের মানুষ যেভাবে এই জায়গাটাকে মানে ওনাকে সহযোগিতা করেছিলেন, সত্যি বোড়ালের মানুষের প্রতি আর বোড়ালের থেকে আমি গর্ব অনুভব করি। এবং বোড়াল ইয়ং মেন পরবর্তী সময় এইটাকে আমরা ভেবেছিলাম যে একটা ভালো একটা সংস্কৃতির পীঠস্থান হিসেবে আমরা গড়ে তুলব। কিন্তু পরবর্তীকালে আমরা একটা সময় দেখেছি যে 1995 সাল কি 94 সাল হবে, সেই সময় আমাদের এই মূর্তিটি বোড়াল ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন তদানীন্তন প্রশাসনিক সমর্থনে আমরা এই জায়গাটা করতে পেরেছিলাম। কিন্তু তার পরবর্তী অবস্থা থেকে এই যে একটা যে ভারতবর্ষ তথা বিশ্বের একটা কৃষ্টি সংস্কৃতির ক্ষেত্রে, চলচ্চিত্রের ক্ষেত্রে একটা বিশিষ্ট স্থান অধিকার করে নিয়েছে এই বোড়াল, কিন্তু সেই জায়গাটাকে সেইভাবে পরিস্ফুট আর এই অঞ্চলটা অন্ধকারের জায়গায় নেমে আসে। কিন্তু বোড়াল ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের সদস্যরা সেদিন থেকে ঠিক করেছিল যে এইটাকে কিভাবে তাদের সহায়তায় আমরা আমাদের এই গর্ব এবং আমাদের এই পীঠস্থানটাকে একটা ভালো আঙ্গিকে সংস্কৃতি কৃষ্টির বিচারে আমরা রাখতে পারি। এবং সেই উদ্দেশ্য নিয়েই বোড়াল ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন এবং তাদের সদস্যরা তারা ঠিক করেছে। এবং তাদের সদস্যদের মধ্যে ভীষণ শুভাকাঙ্ক্ষী সঞ্জয় সেনগুপ্ত মহাশয় এই বিষয়ে এগিয়ে এসছেন। এবং আগামী দিনে এই মূর্তিটার অবস্থা দেখতে পাচ্ছেন, ওপরে চাল নেই। আমরা চেষ্টা করি ক্লাবের পক্ষ থেকে আমাদের যা সামর্থ্য আছে আমরা সেইভাবে চেষ্টা করে এটাকে বাঁচিয়ে রাখার। তাই এবারে ঠিক করা হয়েছে আমাদের সঞ্জয় সেনগুপ্ত মহাশয়, বোড়াল ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন এবং আমরা গ্রামবাসীরা এখানে থেকে এইটার একটু সংস্কার করার প্রয়োজন আছে। কিন্তু বোড়াল ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন এবং সদস্যরা তারা তাদের সমস্ত জায়গা থেকে চেষ্টা করে মানুষের কাছে দাঁড়ে গিয়ে কিছু একটা করার। এবং প্রতি বছর আমরা 2রা মে এখানে আমরা একটা অনুষ্ঠান করি ক্লাবের পক্ষে। বিশেষ করে এইবারে আমরা এই মূর্তিটা একটু রিনোভেশন করতে চাই। তার একটাই কারণ যে এইটাকে রিনোভেশন করার ক্ষেত্রে সবথেকে বড় সহায়তা প্রদান করছেন যিনি, সেজন সঞ্জয় সেনগুপ্ত মহাশয়। এটা একটা পর্যটন কেন্দ্র হিসেবে আগামী দিনে যেন হয়, সেই ব্যাপারে আমরা সকলের কাছে আহ্বান করব। প্রশাসনিক যারা রয়েছেন তাদের কাছেও আহ্বান করব যে এত সুন্দর একটা গর্বের জায়গা যে আমাদের ভারতবর্ষের, তা সেই জায়গাটাকে মানুষের কাছে তুলে ধরতে চাই। এটাই হচ্ছে আমাদের একমাত্র। আমি সঞ্জয়দার সাথে কিছু কথা বলবো। সঞ্জয়দা অ্যাকচুয়ালি এখানকার আজকের এই যে প্রোগ্রাম বা স্ট্যাচুটা বা মূর্তিটা বানানো হবে, সেই মূর্তিটার দায়িত্বভার পড়েছে এই সঞ্জয়দার উপরে। হ্যাঁ, আসলে বোড়ালে আমি থাকতে আসি আজ থেকে 13 বছর আগে। এটা নিজে থেকেই একটা কালচারাল ট্যুরিস্ট স্পট হিসেবে গড়ে উঠেছে। আমার সঙ্গে একজন মার্কিন ভদ্রলোকের দেখা হয়েছিল 15ই আগস্ট কোনো একটা বছর, ওটা বোধহয় 2016 হবে।
তিনি নিউ ইয়র্ক থেকে দমদমে নেমে সোজা গাড়ি করে এখানে এসছেন শুধু সত্যজিতের এই স্পটটা দেখার জন্য। আবার উনি সোজা দমদমে ফিরবেন, ওখান থেকে ফ্লাইট ধরে নিউ ইয়র্কে ফিরে যাবেন। মানে থেকেই আমাদের মনে হতে লাগলো যে সত্যি এই জায়গাটা কেন এরকমভাবে পড়ে থাকবে, এটাকে অন্তত আমরা যতটা সাধ্য আমাদের সেই একটু যত্ন করে আমরা সাজিয়ে রাখতে পারি। তার কারণ পরিবেশ তো বদলে যাচ্ছে। পথের পাঁচালী যে সময় শুটিং হয়েছিল সেই সময়ের পরিবেশ আজকে আর নেই। পেছনে গাছপালাগুলো কাটা পড়ে যাচ্ছে, এই জমি হয়তো আর থাকবে না, বিক্রি হয়ে যাবে, বাড়িটাও হয়তো থাকবে না, বিক্রি হয়ে যাবে। কিন্তু স্মৃতিসৌধটাকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি তাহলে অন্তত ভবিষ্যতের কাছে আমাদের একটা জবাবদিহি করার, একটা উত্তর দেওয়ার কিছু থাকবে, যে আমরা কিছু একটা স্মৃতিকে রক্ষা করলাম যেটা আগামী প্রজন্মের কাছে আমাদের বার্তা পৌঁছে দেবে। এটুকু। বদলে যাচ্ছে শহর, বদলে যাচ্ছে জায়গা। দেখতে পাচ্ছেন যেখানে শুটিং হয়েছিল সেখানে চিনতেই পারবেন না আজকে দাঁড়িয়ে, কিন্তু বদলায়নি মানুষের আবেগ। এই আবেগ ধরে রেখে এনারা এগোতে চাইছেন। একটু আবেদন আছে, এত যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের জন্য এই অর্থের যে প্রয়োজন হয়, সেই অর্থটা যদি আপনারা যেমন পারেন, আমাদের স্ক্রিনে আপনাদের কিউআর কোড পাঠিয়ে দিচ্ছি, সেই স্ক্রিনে কিউআর কোড দেখে বা একদম সরাসরি এদের যে সংগঠক আছেন বা সংগঠনের যারা কর্মকর্তা আছেন, হয়তো নামেই আসছে না, সংগঠনের নামেই তো আসছে, একদম বোরাল ইয়ংম্যান অ্যাসোসিয়েশনের আপনারা দেখতে পাবেন নাম আসছে। সরাসরি ব্যাংকে ওনাদের পাঠিয়ে দিতে পারেন, যতটুকু যেমন ওনারা রসিদও পাঠিয়ে দেবেন বলছেন। নামটা স্ক্রিনশট দিয়ে অবশ্যই ফোন নাম্বারে, আমি একটা ফোন নাম্বার দিয়ে দেবো, সেই ফোন নাম্বারে আপনারা রসিদও পেয়ে যাবেন। স্ক্রিনশটটা দিয়ে দেবেন, রসিদটাও নিয়ে নেবেন। চেষ্টা করবেন আপনাদের যতটুকু সামর্থ্য, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, এখানে কোনো দাবি নেই। আপনাদের যেটুকু মনে হবে, যার যতটুকু ক্ষমতা আছে, সাথে থাকুন এনাদের। আমাদের তরফ থেকে এটাই আবেদন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সংস্কৃতির সাথে থাকবেন। নমস্কার।